হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। রবিবার সকাল এখন 9টা বাজে। ছেলে মেয়েদের পড়াশোনা হয়ে গেছে, তারপর চলে এসেছি আমি আমার কাজে। সবেমাত্র বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলাম, এখনও অবধি ঠাকুরকে প্রণাম করা হয়নি। সেই যে বাপের বাড়ি গিয়েছিলাম, যেগুলো কাচার সব কাচা হয়ে গেছে, যদিও এখনও পর্যন্ত ভাঁজ করে আলমারিতে ঢোকানো হয়নি, তো কাচা সব হয়ে গেছে। কিন্তু এই কয়েকটা শাড়ি আমার রোদে দিতে বাকি ছিল। এই শাড়িগুলো তো বাড়িতে কাচি না, তো সেই জন্য রোদে দিয়ে রেখে দেবো। তারপর অনেকবার পরা যখন হয়ে যাবে, তখন একটুখানি বাইরে কোথাও লন্ড্রিতে কাচিয়ে নেব। শাড়িগুলো মেলার সময় আমি খেয়াল করিনি এইখানে এই তারটাতে মনুই দেওয়ার জন্য আন্ডারওয়্যার আর ধুতি মেলা ছিল। যেহেতু ওই শাড়িগুলো বেশি কাচা হয় না, দু একবার পরার পর কাচা হয়, এক কথায় পরা শাড়ি আর কি। তো সেই জন্য আমি আরও একবার এইগুলো ধুয়ে মেলে দিলাম, কেচে মেলে দিলাম আর কি। ঠাকুরের পায়েস দিতে যাবে, তো সেই জন্য। কালকেই আপনাদের সঙ্গে গল্প করছিলাম না হনুমানের, যে আমাদের এখানে ফলগুলো গাছে হচ্ছে দেখছি, আবার ফুর্তিও হচ্ছে, কিন্তু মনে মনে একটা দুশ্চিন্তাও হচ্ছে, যে মনে হচ্ছে আর বছরের মতো এবছরও আমরা খেতে পাবো না। সেদিনও তো একটা কলাকান্দির ওপরে এসে হনুমানগুলো এমন হামলা করেছিল। তবে যাই হোক, কয়েকটা কলা নিয়েই আর চলে গিয়েছিল। কয়েকটা কলা তুলে নিয়ে যখন পাঁচিলের উপরে বসে বসে খাচ্ছিল, আমি ছুটে গিয়ে কলা কান্দিটা ঘর ঢুকিয়ে নিয়েছিলাম আর কি। তো আজকে সেই কান্দিটা থেকেই দুটো কলা দুটো হনুমানকে দিলাম। হাতে হাতে দেওয়ার আমার সাহস নেই, সেই জন্য দূর থেকে ছুঁড়ে দিলাম, আর ওরাও এসে কিন্তু খেয়ে নিল। তারপর আবার দুটো কলা দিলাম। এবার কলাগুলো বেশি দূরে যায়নি, একদম সামনেই পড়ে গেছে, আমাদের যে জল বারান্দাটা আছে সেখানেই কলা দুটো পড়ে গেছে, আর সেখানেই বসে বসে হনুমানগুলো খেয়ে নিল। এই যে আসতে শুরু করেছে, এবার আম লিচু সব কিছু শেষ হবে, তারপর ওরাও বিদায় নেবে। আজকে মেয়ের সকালবেলা পড়া ছিল, টিউশনই ছিল আর কি। টিউশন থেকে এসেই আরম্ভ করেছে আইসক্রিম বানাবো। কালকে তো শিবের মুনুই দেওয়া হবে, তো সেই জন্য দুধটা ফ্রিজে রেখে দেওয়া হবে। তো সেই জন্য ওকে বললাম যে তুই কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আয়, তারপর কোল্ড ড্রিঙ্কস দিয়ে আইসক্রিম বানা। এবার আইসক্রিম বানাতে গেলে তো কাঠি চাই, তো সেই জন্য এখন একটা বাঁশের টুকরো দিয়ে কাঠি তৈরি করছে। দোকানে চেয়েছিল সে যেগুলো দিয়ে আইসক্রিম, যে চামচগুলো দিয়ে আইসক্রিম খাওয়া হয় সেগুলো খুঁজছিল, কিন্তু দোকানে পায়নি। যখন কাপ কিনতে গিয়েছিল, কাপের সঙ্গে সেগুলোও কিনে নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেগুলো না পাওয়ায় ঘরেই বাঁশ কঞ্চি দিয়ে কাঠি তৈরি করেছে। কয়েকটা কাপ আর দুটো ছোটো সাইজের মাজার বোতল নিয়ে এসেছে। তবে আইসক্রিম করতে কি দেবে তার আগে খেয়েই শেষ করে দিচ্ছে। আইসক্রিমও করতে ইচ্ছে করছে, আবার খেতেও ইচ্ছে করছে। একবার করে খাচ্ছে আর একবার করে আইসক্রিমের কাপে দিচ্ছে। তারপর ওর ভাই পাশে বসেছিল, তাকেও একটু দিতে বললাম, তারপর ওর ভাইকেও একটুখানি দিল। দিদি খাচ্ছে, দিদি কিনে নিয়ে এসেছে, তাই ভাই কিন্তু একবারও চাইনি যে আমাকে দে। আমিই বললাম যে তোর ভাইকে দে, তখন ওর ভাইকেও দিল। কাপগুলো একদমই ভর্তি হয়ে গেছে, তবে মাজার বোতলের কোল্ড ড্রিঙ্কসটা এখনও শেষ হয়নি। তো ওর আম্মা এখন স্নানে গেছে, তো ওর আম্মার জন্য কিছুটা রেখে দিতে বললাম। যেহেতু সব কাপগুলো ভর্তি হয়ে গেছে আর ঢালতে হবে না, তো সেই জন্য বললাম যে যেটা বাড়তি আছে তোরা ভাগ করে খেয়ে নে। দুই ভাই বোনে ভাগ করে খেলো, আমাকেও একবার দিল, আর বাকিটা ওর আম্মার জন্য রেখে দিল। অল্প জিনিস, কিন্তু সবাই মিলে ভাগ করে খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আজকের দুধটা আমরা ফ্রিজে রেখে দেবো। আমাদের ফ্রিজটা একদমই নিরামিষ, কারণ আমাদের যখন বার উপোস হয় আমরা ফ্রিজের খাবারই খাই। আবার ঠাকুরের এই যে দুধটা, এটা ফ্রিজে এখন রেখে দেওয়া হবে। চৈত্র মাসের 15 তারিখ থেকে পুরো একদম সংক্রান্তি পর্যন্ত প্রচুর দুধের চাহিদা থাকে আমাদের এখানে, কারণ ওই যে শিবধানে মনুই দেওয়ার ব্যাপারটা থাকে। তো সেই জন্য সকালবেলা মনুই দেওয়ার দিনে সকালবেলা বেশি দুধও পাওয়া যাবে না, আবার আমাদের একটুখানি দুধে হবেও না। সেই জন্য আগের দিন থেকে আমাদের দুধটা রাখা থাকে। সমস্ত জোগাড়গুলো এখানে রাত্রেবেলাতে রেডি করে রাখা হয়েছে, কারণ একদম সকালেই চলে যেতে হবে। তারপর আমি চলে এসেছি আবার রান্নাঘরে। ওর বাবা চিকেন নিয়ে এসেছে, সেই জন্য চিকেনটা এখন ম্যারিনেট করা হচ্ছে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, সস, তারপর হচ্ছে চিকেন মশলা, সব কিছু দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নেওয়া হচ্ছে। সরষের তেল,
মাংসটা যখনই নিয়ে আসে তখনই ছেলে কিংবা মেয়ে দুজনের মধ্যেই ধুয়ে দেয় আর কি, দুজনের কেউ। আর ম্যারিনেশনটাও ওরাই করে, আমি মশলাগুলো সব দিয়ে দিই। আমি চিকেন খাই না, সেই জন্য আমি ডাইরেক্ট কখনো চিকেনটাতে হাত দিতে পারি না। অগত্যা যদি কখনো হাত দিতেই হয়, ছেলে মেয়ে বাড়িতে না থাকে, তো আমি চামচ দিয়ে মাখিয়ে নিই। এইদিকে করলাম পাট শাকের ভাজা আর এঁচোড়ের তরকারি। পাট শাক ভাজা ঠিক নয়, একটু ঝোল ঝোল টাইপের আর কি। তো আমি আর মা পাট শাক আর এঁচোড় দিয়ে খেয়ে নেব, আর ওরা তিনজন চিকেন দিয়ে খাবে, মানে চিকেন, এঁচোড়ের তরকারি আর পাট শাক দিয়ে খাবে। রাত্রের জন্য ভাবছি চিকেন একটুখানি রেখে দেবো, সেই জন্য আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। মাংসর সঙ্গে আলু দেবো, আর আমার মেয়ে হচ্ছে যে মাংসর সঙ্গে আলুটা খেতে ভীষণ পছন্দ করে। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। বাকি মশলা সব তো চিকেনের সঙ্গে দেওয়াই আছে, এবার ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো। চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব, কারণ ছেলে আর মেয়ে অপেক্ষা করে বসে আছে কখন কষাটা হবে। চিকেন কষা হয়ে গেছে, এমনকি চিকেনে জল ঢালাও হয়ে গেছে। তা করতে করতে ওর বাবাও চলে এসেছিলো, তো সেই জন্য ছেলে মেয়ে আর ওর বাবা তিনজনেই ওরা কষা খেয়েছে। তারপর মাংসতে জল ঢেলে দিয়েছি, আর এই যে মাংস রান্নাটা এখানে হয়েও গেছে। যেহেতু ওর বাবা বাড়িতে চলে এসেছিলো, একবারে গরম গরম চিকেনটা সবার, তার সঙ্গে ভাত তরকারি, মানে যা যা খায় আর কি দুপুরবেলায়, ওদের দুপুরবেলার খাবারটা আমি দিয়ে দিলাম। তারপর এই যে আমার অনেক কিছু কাচার ছিল, মানে জামা কাপড় আর কি, আরও কাচার আছে, তো সবগুলো নিয়ে আসিনি। যেগুলো একদমই প্রয়োজনীয় সেইগুলো নিয়ে এসেছি। এবার এগুলো কেচে তাড়াতাড়ি করে মেলে দিই। জলটা বেশি নেওয়া হয়ে গিয়েছিল, তাই যেমনি ঢেলে একটুখানি কমাতে গেলাম, ছেলে এসে দাঁড়িয়ে পড়লো ওর পায়ে জলটা নেওয়ার জন্য। জামা কাপড়গুলো সব তাড়াতাড়ি করে ভিজিয়ে নিচ্ছি। এখন মোটামুটি 2:30টার মতো বেজে গেছে। এগুলো কেচে স্নান করতে আমার মনে হচ্ছে 3:30 4টে বেজে যাবে। বাবার আর মায়ের বিছানার বেড কভারগুলো অনেক দিন কাচা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে এগুলো কেচে দিই। এগুলো কালকে বিকাল থেকে তুলে রাখা আছে, ভেবেছিলাম সকালেই কেচে মেলে দেবো, কিন্তু সকাল থেকে আজকে একদমই সময় হয়নি। যেদিনে ছেলে মেয়ের স্কুল না থাকে সেদিনই আমার এরকম হয়, ভীষণ তাড়াহুড়ো হয় কাজের। তো সেই জন্য এখন এগুলো যদি আজকে আবার না কাচি, কালকে আবার সেই সকাল থেকে একই রকম ডেলি রুটিন চলবে, আবার কালকেও দেরি হবে। তো সেই জন্য ভাবছি যত বেলাই হোক জামা কাপড়গুলো কেচে আগে মেলে দিই। এই হাঁড়িটাতে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তারপরে এই যে এই হাঁড়িটাতে মুনি হবে, মানে পায়েস আর কি ঠাকুরের, শিব ঠাকুরের, তো সেইটা আজকেই ধুয়ে রেখে দিচ্ছি, তাহলে ভালো জলটা ঝরে আর শুকনো হয়ে থাকবে। হাঁড়িটা ধুয়েই রাখা থাকে, কিন্তু যেহেতু ঠাকুরের কাজ হবে সেহেতু সেই ধোয়াতে মনটা ঠিক সায় দেবে না, তো সেই জন্য হাঁড়িটা ভালো করে ধুয়ে আরও একবার উবুর করে রেখে দিলাম, সন্ধেবেলাকে শুকনো হয়ে যাবে। এদিকে 4টে বেজে গেছে, মেয়ের টিউশনের টিচার চলে এসেছে, ইংলিশের স্যার এলো। তো আজকে হচ্ছে যে এক্সট্রা ক্লাস হবে, মেয়েদের পরীক্ষা আর 2-1 দিন পর থেকেই, সেই জন্য আজকে এক্সট্রা ক্লাস হবে। এদিকে আমি স্নান সেরে আগে খাবারটা খেয়ে নিয়েছি, তারপর জামা কাপড়গুলো মেলছি। অনেকগুলো জামা কাপড় কাচার ছিল, তো সেই জন্য জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তা না হলে আমার আবার হয় যে জামা কাপড়গুলো মেলতে ভুলে যাই। তবে মেলতে ভুলে গেলে শুধু নিজের একা জামা কাপড় হলে কোনো ব্যাপার নয়, কিন্তু এর মধ্যে আছে কারোর দোকান যাওয়া, কারোর স্কুল যাওয়া, কারোর টিউশন যাওয়া। তো যদি কোনো রকমে মেলতে ভুলে যাই তো 1000টি প্রশ্ন আর কি। তো সেই জন্য সবার প্রথমে আগে জামা কাপড়গুলো আমি মেলছি, তারপর ভাবছি একটুখানি বসবো। সকাল থেকে তো এখনও অবধি বসা হয়নি, দুপুরবেলার ঘুম তো এখন প্রায় উঠেই গেছে, দুপুরবেলা ঘুমোতেই পাই না, তো সেই জন্য জামা কাপড়গুলো মেলে নিয়ে কিছুক্ষণ বসবো। তো ফাইনালি আমার জামা কাপড়গুলো মেলা শেষ হয়েছে। আর কতগুলো জামা কাপড় একবার দেখুন। মোটামুটি মিনিট 10-এর মতো বসেছি, তারপরে যে একটা লং রাখা ছিল সেই লংটা খেলাম, আর তারপরে যে স্যারের জন্য চা করলাম। মানে না বসলেই এক কথায় ভালো হতো আর কি। ইংলিশের টিচারের চা করা হয়ে যাওয়ার পর স্যারকে চাটা দিয়ে এলাম। ইংলিশের স্যার চলে যাওয়ার পর এলো অঙ্কের স্যার, তো সেই জন্য এবার অঙ্কের মাস্টারকেও চাটা করে দিলাম। ইংলিশের টিউশন শেষ হয়ে যাওয়ার পর যখন অঙ্কের মাস্টার এলো তখন প্রায় সন্ধে হয়ে গেছে। এই যে কীরকম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে দেখুন।
মাসকাবারির মালগুলো কিছু এসে গেছে আর কি। বেসনটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য একদিন আগেই জিনিসগুলো আনা হলো। আমাদের বাড়িতে একটা দিন বেসন না হলে চলে না। কালকে আপনাদের বললাম না যে বেসন শেষ হয়ে গেছে, তো সেই জন্য বেসনটাই আজকে আনা হলো। 2টো সানফ্লাওয়ার, 2টো বেসন আর 2টো চাউমিন আনা হয়েছে। তবে সানফ্লাওয়ারটা আর বেসনটা সারা মাসের, কিন্তু চাউমিনগুলো সারা মাসের নয়, মাস শেষ হয়ে যাওয়ার আগে এখন অনেকবার আনা হবে। ছেলেদের টিফিনের তো, ছেলে মেয়েদের, তো সেই জন্য বাকি মালগুলো কালকে আসবে। আর এই যে মেয়ে এখানে যে আইসক্রিমটা করতে দিয়েছিল সকালবেলা, সেটাই এখন বার করে নিচ্ছে। এর মাঝখানে কতবার যে খুলে খুলে দেখেছে আইসক্রিমটা বসেছে কি না, তার আর কথা নেই। এই যে অবশেষে আইসক্রিমটা বসেছে, আর মেয়ের এতক্ষণে জীবনটাও এসেছে। আইসক্রিমটা দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে তৈরি করা। খেতে মনে হচ্ছে ভালোই হবে, তবে মেয়ে কিন্তু আঙুল দিয়ে টেস্ট করে নিয়েছে অলরেডি। আমরা এখন কেউ নিইনি, ও আর ওর ভাই একটা এখন আপাতত নিয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন।